আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমরা বের হয়েছি বাইকে করে একটা সুন্দর জায়গার খোঁজে। গাইবান্ধার বিখ্যাত বালাশির ঘাট। প্রকৃতি, নদীর চর আর গ্রামের সৌন্দর্য মিলিয়ে আজকের ব্লগটা হবে একদম ভিন্ন রকম। তো চলুন শুরু করি আমাদের দিনের এই সুন্দর যাত্রা। আমরা রওনা দিয়েছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থেকে। হালকা ঠান্ডা বাতাস আর চারিপাশে সবুজ ধানক্ষেত আর সামনে চলে যাওয়া আঁকাবাঁকা রাস্তা, এ যেন প্রকৃতির একটা চিত্রকর্ম। তবে বাইক চালাতে চালাতে 2-3 কিলোমিটার যাওয়ার পরে শুরু হয় হঠাৎ বৃষ্টি। বৃষ্টির জন্য একটু রাস্তার পাশে দাঁড়াতে হয়। আমরা এখানে দাঁড়িয়ে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি, আর রাস্তার অন্য পাশে কৃষকেরা ধান রোপণ করছেন, এসব দেখতেছি। এক অন্যরকম শান্তি, এমন মুহূর্ত যেন শহরে পাওয়া যায় না। এসব দেখতে দেখতে বৃষ্টি একটু কমে এলে আমরা আবার বাইকে উঠি। প্রায় 58 কিলোমিটার পথ পেরিয়ে অবশেষে পৌঁছে যাই গাইবান্ধার সুন্দর একটা প্রান্তে, বালাশি ঘাট। এখানকার বাতাস, নদীর গন্ধ, মানুষের সরলতা, সব কিছুতেই একটা শান্তি আছে। আমরা এখানে এসেই প্রথমে বাইকগুলা গ্যারেজ করে নেই। এখানকার গ্যারেজগুলো হয় মানুষের বাড়িতে। আমরা যখন পৌঁছাই তখনও থেমে থেমে বৃষ্টি পড়ছে, তাই বাধ্য হয়ে অপেক্ষা করি এই ঘাটে। আর এখান থেকেই কিন্তু মানুষ নৌকায় যাওয়া আসা করে অনেক দূর দূরান্তে। এসব দেখতে দেখতে একটা পর্যায়ে বৃষ্টি থেমে গেলে আমরা একটা হোটেলে বসে খাই গরম সিঙ্গারা আর চা। বৃষ্টির মধ্যে এমন চা সত্যিই অনেক মজার। বৃষ্টি থামার পর চারপাশে যেন এক অদ্ভুত শান্ত পরিবেশ। হালকা মেঘে ঢাকা আকাশ আর বাতাসে ভিজে মাটির ঘ্রাণ। এরকম মুহূর্তে আমরা সবাই বলি যে নদীর ওই পারে যাব। তো যেই বলা সেই কাজ, সাথে সাথে আমরা একটা নৌকায় উঠে পড়ি। নৌকায় চড়ে বসতেই অন্যরকম একটা অনুভূতি। নৌকা ধীরে ধীরে ছেড়ে যায় ঘাট, আর আমরা ভেসে যাই ব্রহ্মপুত্র নদীর বুকে। হ্যাঁ, এই সেই ব্রহ্মপুত্র নদী যা গিয়ে মিশেছে যমুনা নদীর সঙ্গে। একটা বিশাল ইতিহাস আর ভৌগোলিক বৈচিত্র্য লুকিয়ে আছে এই শান্ত পানির নিচে। চারপাশে যতদূর চোখ যায় শুধু পানি আর ধূসর আকাশ। তবে আশেপাশে কিছুটা সবুজ চর আর নৌকা, দূরে হালকা কুয়াশা, এই সব কিছু মিলিয়ে যেন স্বপ্নের মতো একটা দৃশ্য। ড্রোন উঠিয়ে আমরা ধরে নেই সেই মনোমুগ্ধকর মুহূর্তগুলো। উপর থেকে দেখা যায় নৌকা যেন এক টুকরো স্বাধীন ভেলা, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নীরব নদীর বুক চিরে। আর নিচে চলেছি আমরা, এক পাশে দাঁড়িয়ে বাতাসে চুল উড়ে আর ক্যামেরা ঘুরে চারিদিকে। নৌকার শব্দ আর মাঝে মাঝে কিছু পাখির ডাক, এই নীরবতা যেন মনকে ছুঁয়ে যায়। ভ্রমণের এই মুহূর্তটা এতটাই শান্ত, এতটাই সত্যি, যেটা শহরের কোলাহল থেকে কখনো অনুভব করা যায় না। এভাবে আমরা এগিয়ে যাই নদীর ওপারে, আর প্রতিটি সেকেন্ড, প্রতিটি নিঃশ্বাস জমা হয় আমাদের ক্যামেরায় আর হৃদয়ের এক কোণে চিরস্থায়ী স্মৃতি হয়ে। নদীর ওই পারে নেমে পড়তেই যেন আর এক জগৎ। একটা ছোট্ট গ্রাম, মাটির রাস্তা, ছোট ছোট ঘর, পাশেই গরু চরছে। আমরা ঘুরে দেখি চারিপাশ, ছবি তুলি এবং ভিডিও করি। এমন একটা জায়গা যেখানে সময় যেন থেমে থাকে, মানুষজন হাসি মুখে কথা বলে, সরল আর মিশুক। এমন একটা প্রাকৃতিক পরিবেশ আর মানুষের ভালোবাসা, এখানে আপনি না আসলে বুঝতেই পারবেন না। অনেকটা সময় কাটানোর পরে আমরা আবার নৌকায় উঠে ফিরে আসি বালাশি ঘাটে। সন্ধ্যার আলো তখন একটু লালচে, সোনালি রোদের সঙ্গে নদীর ঢেউ খেলে যাচ্ছে। এই দৃশ্যগুলো চিরদিনই মনে গেঁথে থাকবে। আজকের এই দিনটা আমাদের জীবনের স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থাকবে। বৃষ্টির বাধা, পথের সৌন্দর্য, নদীর মায়া আর গ্রামের সরলতা, সব কিছু মিলিয়ে অসাধারণ এক অভিজ্ঞতা। ফেরার পথে আমরা থামি গাইবান্ধার পৌর পার্কে।
সন্ধ্যা হলেই ঢল নামে এখানে হাজারো মানুষের। এখানে এসে চোখ যেন কিছুক্ষণের জন্য আটকে গেল। সবুজে মোড়ানো পরিবেশ, পরিচ্ছন্ন রাস্তা আর শহরের মাঝেও এক প্রশান্তির ছোঁয়া। এখানকার সৌন্দর্য যেন আরও একবার মুগ্ধ করে দেয় আমাদের। এই পার্ক আর আশেপাশের দারুণ কিছু দৃশ্য আমরা ক্যামেরা বন্দি করেছি। তবে সেগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।